ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। তো এই চ্যাপ্টারের উদাহরণের ম্যাথগুলো আলোচনা করব, বা এই গুণিতক এবং গুণনীয়ক এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করব। দেন আমরা পরবর্তীতে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা এই গুণিতক এবং গুণনীয়ক এগুলো নিয়ে বেসিক যে আলোচনা, সেই আলোচনাটা করব। তো আমরা প্রথমেই আমরা আসি যে গুণিতক বিষয়টা কি, যে আমাকে গুণনীয়ক এবং গুণিতক এই বিষয়টা আগে জানতে হবে। তো প্রথমে আমরা গুণিতক এটা নিয়ে আমরা আলোচনা করব। গুণিতক দেখো, দুইটা কিন্তু একই রকম শব্দ, কিন্তু এর ভিতরে ভিন্নতা আছে, গুণিতক এবং গুণনীয়ক। তো গুণিতক বিষয়টা হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে সেগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। যেমন ধরো 4 একটা সংখ্যা, যে 4 একটা সংখ্যা, এখন 4-এর গুণিতক কোনগুলো হবে? দেখো তাহলে 4 যে সংখ্যাটা, 4 সংখ্যার গুণিতক হবে কি, এই 4 এই সংখ্যাটাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটাই হবে 4-এর গুণিতক। যেমন 4কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে পাবো কত? 4 অক্ষে 4। আবার যদি 4কে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 4 দুগুণে 8। 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 3 4 12। তাহলে এই দেখো 4-এর গুণিতক হচ্ছে 4, আবার 4-এর গুণিতক 8, 4-এর গুণিতক 12। তার মানে এই যে সংখ্যার গুণিতক বের করবো ওই সংখ্যাকে আমরা 1 2 3 4 5 এইভাবে করে গুণ করে যেতেই থাকবো। যে সংখ্যাগুলো পাবো ওইগুলাই হচ্ছে এই মূল সংখ্যাটার গুণিতক। এইখানে যেমন 4-এর গুণিতক হচ্ছে তোমার কত, এইটা। আবার এই 4-এর গুণে 2 দিয়ে গুণ করলে যেটা, এইটা আরেকটা গুণিতক। এই 4-এর আরেকটা গুণিতক হচ্ছে 12। এইভাবে করে 4-এর আরেকটা গুণিতক হবে 16, 20, 24, এইভাবে করে 4 করে বাড়তে থাকবে এখানে। তো এইগুলো হচ্ছে কি 4-এর গুণিতক। সেমভাবে যদি আমরা অন্য কোনো সংখ্যার গুণিতক বের করি, যেমন ধরো 3-এর যদি গুণিতক বের করি, এই 3-এর 3 না ধরো 5ই বের করি, 5-এর যদি গুণিতক বের করি, 5কে আমরা 1 দিয়ে গুণ করবো। তো 1 দিয়ে গুণ করলে কত হবে? 5 অক্ষে 5। তার মানে 5-এর একটা গুণিতক হচ্ছে 5। আবার 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 10। তার মানে 10 5-এর একটা গুণিতক। আবার 5কে যদি আমরা ধরো 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 3 5 15। তার মানে 5-এর আরেকটা গুণিতক হচ্ছে 15। তো এইভাবে করে আমরা যে কোনো সংখ্যার গুণিতক বের করব। গুণিতক বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে সংখ্যার গুণিতক বের করব ওই সংখ্যাকে আমরা অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যার ভিতর কোনো দশমিক বা ভগ্নাংশ থাকবে না। যেমন এই যে দেখো 1 2 3 এই যে সংখ্যাগুলো, এর ভিতরে কোনো দশমিক নাই বা ভগ্নাংশ করে না, এটা একটা পূর্ণ সংখ্যা, মানে এর ভিতরে দশমিক থাকা যাবে না। তো এইভাবে করে 1 2 3 4 5 এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সেই সংখ্যা দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করার ফলে যে আরেকটা সংখ্যা পাবো, তো ওই যে সংখ্যাটা আমরা গুণ করার ফলে পাবো ওই সংখ্যাটা হচ্ছে এই মূল সংখ্যাটার গুণিতক। যেমন 4-এর গুণিতক 4, 4-এর গুণিতক 8। তো এই 8 হচ্ছে এই মূল যে সংখ্যা 4, 4-এর গুণিতক। তো এইভাবে করে আমরা দেখো 4-এর আমরা অনেকগুলো গুণিতক আমরা লিখতে পারি। যেমন 4-এর এর গুণিতক দেখো আমরা 4-এর অনেকগুলো গুণিতক পাবো। তো সেই গুণিতকগুলো আমরা দেখো তোমাদেরকে লিখে দেখাচ্ছি যে 4-এর গুণিতকগুলি কি কি। যেমন 4-এর একটা গুণিতক হচ্ছে 4, আরেকটা হচ্ছে 8, আরেকটা 12, 16, 20, 24, 28, মানে 4 করে বাড়বে। 4 এই 1 দিয়ে গুণ করলে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, এইভাবে করে যেতে থাকবে। কিন্তু 11 দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো, গুণ করলে আমরা যত সংখ্যা পাবো এইভাবে যেতেই থাকবে। তো এগুলো হচ্ছে 4-এর গুণিতক। আবার যদি আমরা 5-এর গুণিতক বের করতে চাই, 5-এর গুণিতক, 5-এর গুণিতক সেমভাবে এই 5কে 1 দিয়ে গুণ করলে যাবো, যেটা পাবো 5, সেটা একটা গুণিতক। আবার 2 দিয়ে গুণ করলে পাবো 10, সেটা আর একটা গুণিতক। 3 দিয়ে গুণ করলে পাবো 15, 4 দিয়ে গুণ করলে পাবো 20, 5 দিয়ে গুণ করলে পাবো 25, 6 দিয়ে গুণ করলে পাবো 5 6 30, 7 দিয়ে গুণ করলে পাবো 35, 8 দিয়ে গুণ করলে পাবো 40, 9 দিয়ে গুণ করলে পাবো 5 9 45, 10 দিয়ে গুণ করলে পাবো 50। তো এইভাবে করে যেতেই থাকবে। আমি 10টা দেখালাম, এইভাবে কিন্তু কন্টিনিউয়াস যেতে থাকবে।
এই 10টা কিন্তু ফিক্সড না, এইভাবে 11 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করো, এইভাবে যেতেই থাকবে। তো এইগুলো হচ্ছে কি গুণিতক। তাহলে আমরা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারবো। তোমাদের এই পঞ্চম অধ্যায়ের প্রথম যে পৃষ্ঠা, মানে 26 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায় গুণিতক এবং গুণনীয়ক, এই চ্যাপ্টারের 26 পৃষ্ঠায় দেখো নিচের দিকে অনেকগুলা মান আছে, যেমন 5-এর গুণিতক বের করতে বলছো। তো এটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেললাম। এখানে বলছে 10টি গুণিতক বের করতে। তো এইভাবে তুমি 10টি মানে হচ্ছে 1 2 3, এভাবে 10 দিয়ে গুণ, 10 পর্যন্ত গুণ করলে যা পাবা সেটা হচ্ছে 10টি, মানে 10টি সংখ্যা বের করলে হবে। যে 1 দিয়ে গুণ করলাম 5, 2 দিয়ে গুণ করলাম 10, 3 দিয়ে গুণ করলাম 15, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10টা বের করলেই হবে। তো এইভাবে করে তোমাদের পরীক্ষার সময় বলে দিবে যে 5টি গুণিতক বের করো বা 8টি গুণিতক বের করো। তো এইভাবে তুমি যে কোনো 8টি বা 10টি যেটা বলবো এটা বের করে দিলেই হবে। তো এইভাবে এখানে তোমার 7 আছে, তো 8 আছে, 9 আছে, তার মানে তুমি যে নামতা যদি ভালোভাবে পারো, নামতাগুলো পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো যে প্রথমে 1 দিয়ে গুণ করছি, তারপরে 2 দিয়ে গুণ করছি, মানে 5-এর নামতা 10 পর্যন্ত পড়ে গেলে কিন্তু 10টি গুণিতক তুমি পেয়ে যাচ্ছ। এইভাবে 7 বলছে, 8 বলছে, 9 বলছে, তো সবগুলাই তুমি পারবা যদি 7-এর গুণিতক বের করতে পারো। 7-এর নামতাটা পড়বা। 7-এর গুণিতক কত হবে? 7-এর গুণিতক হবে 7, 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, এইভাবে কিন্তু কন্টিনিউ যেতে থাকবে। তো এইভাবে করে বাকিগুলোরও তোমরা গুণিতক বের করতে পারবা। এখন আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ বলতে আমরা কি বুঝি? সাধারণের বাংলা হচ্ছে কমন একটা বিষয়। যেমন সাধারণ গুণিতক যদি বলি যে 4 এবং 5-এর সাধারণ গুণিতক, যে 4 ও 5-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে হচ্ছে, দেখো 4-এর আমরা অনেকগুলো গুণিতক কিন্তু পাইছি এখানে। 4-এর দেখো এই যে 4 8 12, এইভাবে অনেকগুলো গুণিতক পাইছি। 5-এর এরকম অনেকগুলো গুণিতক পাইছি। তো সাধারণ গুণিতক বলতে বোঝাবে এই গুণিতকগুলোর ভিতরে যে কমন যদি থাকে, যেমন ধরো এইখানে 20 আছে, এইখানেও 20 আছে, তার মানে এইটাও এই 20, এই সংখ্যাটা 4-এর গুণিতকের ভিতরে আছে, 5-এর গুণিতকের ভিতরেও আছে। তার মানে 20 হচ্ছে এই 4 এবং 5-এর একটা সাধারণ গুণিতক। তো এইভাবে দেখো পরবর্তীতে 24 28 32 36 40, আবার এইখানেও দেখো 40 আছে, তার মানে পরবর্তী আরেকটা সাধারণ গুণিতক হবে কত? 40। তো এইভাবে যদি আমরা গুণ করতে করতে যাই, 4-এর আরেকটা গুণিতক পাবো এখানে 60 পাবো। এই 5-এরও গুণিতক দেখো, এই 5 12 60, 12 দিয়ে গুণ করলে আমরা 60 পাবো, আর এই 4-কে 15 দিয়ে গুণ করলে 60 পাবো। তার মানে এই পরবর্তীতে আর একটা গুণিতক হবে, সাধারণ গুণিতক হবে 60। তার মানে এই একাধিক সংখ্যার ভিতরে 2টা বা 3টা একাধিক সংখ্যার ভিতরে যদি কমন যে মান গুণিতকগুলো থাকে, সেই মানগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। এই যে 4 এবং 5-এর সাধারণ গুণিতক এইগুলা। তো এইভাবে যদি তোমার অন্য কোনো সংখ্যা দেয়, 2টা বা 3টা থাকতে পারে, তো এই 3টার ক্ষেত্রে কীভাবে বের করতে হয় সেটা আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় দেখব। কিন্তু এই 2টা দিয়ে এখানে দেখালাম যে এই 2টা গুণিতকের যে মান আছে সেইগুলোর ভিতরে কমন যদি থাকে যেগুলো, সেগুলো হবে এই সংখ্যা 2টির সাধারণ গুণিতক। তো এরপর আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা সংক্ষেপে হচ্ছে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে দেখো যে লসাগু। লসাগু, এই লঘিষ্ঠ শব্দটার অর্থ হচ্ছে ছোট। এই লঘিষ্ঠ শব্দটার অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। তো আমরা এই যে দেখো 4 এবং 5-এর যদি আমরা লসাগু বের করতে চাই, তো দেখো 4 এবং 5-এর সাধারণ গুণিতক এইভাবে এখানে আমরা 3টা বের করছি, এইভাবে কিন্তু আরও পাবো। তো যত গুণিতকগুলি পাবো, এই সাধারণ গুণিতক পাবো, সাধারণ গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা পাবো সেটাই হবে লসাগুর মান। তার মানে এই 4 এবং 5-এর লসাগু হবে কত? 20। 20 হচ্ছে কার? এই 4 এবং 5-এর লসাগু। 4 এবং 5-এর লসাগু কত? এই 20। মানে এই দুইটা সংখ্যার যে যতগুলি গুণিতক আছে তার ভিতরে
সাধারণ গুণিতক যেগুলো পাবো, সাধারণ গুণিতকগুলোর ভিতরে আবার সবচেয়ে ছোট যে মান সেটাই হবে 4 এবং 5-এর সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটা বিষয় ক্লিয়ার হও যে গুণিতক আমরা অনেকগুলি মান পাবো, তো গুণিতক থেকে আমরা বের করবো হচ্ছে সাধারণ গুণিতক, মানে কমন মানগুলা। দেন সাধারণ গুণিতকগুলোর ভিতরে আবার যদি যে মানটা সবচেয়ে ছোট সেটাকে বলা হবে লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো তোমাদেরকে আরও একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছ এখানে 3-এর গুণিতক। 3-এর গুণিতক কোনগুলো হবে? 3-কে 1 2 3 এইভাবে গুণ করে পাবো। এই 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এইভাবে দেখো আমরা 10টা গুণিতক বের করলাম। আর 4-এর ক্ষেত্রে যদি বের করি, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আমরা ধরো 10টা করে বের করলাম। তো এখন দেখো আমরা যদি 3 এবং 4-এর সাধারণ গুণিতক বের করতে চাই সেটা কি হবে? দেখুন 3 এবং 4 এত এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে কি? সাধারণ গুণিতক মানে হচ্ছে 3-এর যে গুণিতক আছে আর 4-এর যে গুণিতক আছে এর ভিতরে কমন যে মানগুলো আছে। দেখো এই 3-এর গুণিতকের ভিতরেও থাকতে হবে, 4-এর গুণিতকের ভিতরেও থাকতে হবে। তো সেই কমন মানগুলি কি আছে? দেখো এই যে 12 একটা মান 3-এর ভিতরে আছে, আবার 4-এর গুণিতকের ভিতরে আছে। তার মানে 12 হচ্ছে 3 এবং 4-এর সাধারণ গুণিতকের একটা মান। আবার আছে কি দেখো, এরপরে দেখো এই যে এখানে 24 আছে, এখানেও 24 আছে। তার মানে 24 একটা সাধারণ গুণিতক 3 এবং 4-এর। তারপরে আর কি আছে? এরপরে এই দুইটাই আছে আপাতত। তো আমরা যদি এইভাবে কন্টিনিউয়াস আরও বের করি, 3-এর গুণিতক যদি আমরা আরও বের করি বা 4-এর আরও গুণিতক বের করি, সেই ক্ষেত্রে হয়তো আরও আমরা সংখ্যা পাবো। তো 3 এবং 4-এর সাধারণ গুণিতক এই 10টা মান থেকে পেলাম দুইটা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। তাহলে এখন 3 এবং 4-এর লসাগু কত হবে? 3 এবং 4-এর লসাগু, 3 এবং 4-এর লসাগু। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। দেখো এখানে যে দুইটা মান আমরা বের করছি সাধারণ গুণিতক, এর ভিতরে ছোট কোনটা? এর ভিতরে ছোট হচ্ছে 12। তার মানে এই 12টাই হচ্ছে তোমার এই 3 এবং 4-এর লসাগু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত গুণিতক নিয়ে কথা বললাম। তো প্রথমে আমরা গুণিতক বলতে কি বুঝি সেটা শিখলাম, যে গুণিতক মানে হচ্ছে কি, যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তো গুণিতক থেকে আমরা কি বের করলাম? সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি, যে একাধিক সংখ্যার ভিতরে যে কমন যে মানগুলো থাকে সেটা হবে ওই দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার সাধারণ গুণিতক। সাধারণ দুইটা সংখ্যার সাধারণ গুণিতক মানে দুইটা সংখ্যার ভিতরে কমন যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক থেকে আবার লসাগু বের করলাম। লসাগু হচ্ছে সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে মান সেটা হচ্ছে কি? লসাগু। তো আশা করি তোমরা আজকে ভিডিওর মাধ্যমে এই গুণিতক বা সাধারণ গুণিতক এবং লসাগু এই 3টা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই উদাহরণের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবে না, আর যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।